আমাদের ভোলাতে খনিজ সম্পদ রয়েছে, গ্যাস আছে, গ্যাসটা যাতে বরিশাল আসে, সব জায়গায় ছড়াই যায়, এই জন্য আসলে মূল্য চিন্তা আছে। সরকার আয় ছাড়া ব্যয় করে না অনেক জায়গায়, যে কথা অনেকে বলছে। সে আয়ের দিকে চিন্তা করে, গ্যাসের কথা চিন্তা করে আসলে এই বরিশালে ভোলার নাম ডাকছে। গ্যাসের চিন্তা মাথায় রেখে চাকরিজীবী বলেন, মন্ত্রী, বিভিন্ন সব জায়গায় রাজনীতিবিদ, পেশাজীবী সবাই এই মাথায় চিন্তা নিয়ে আসলে ভোলা থেকে বরিশালের এই ব্রিজের কথা আসছে। তা আমি অনেক কথা শুনেছি, আসলে এটা একটা বৃহৎ পরিকল্পনা, যেগুলো আমাদের সমাজ সভাপতি সাহেব বলছেন। আমি আসলে কথাটা এইভাবে বলতে চাই না, আপনার কিছু মনে করেন না, আপনার সবার সাথে আমি একবার, তবে আমার একটু ভিন্ন প্রস্তাব আছে, কিছু কথা আছে, আমার মনে কিছু করেন না, আবার উনি বিরোধিতা করতে আছে না। আমি জানি, যখন শুনছি বিগত দিন থেকে ভোলা বরিশাল ভোলা সেতু, আমি একটু ঘুরেই বলতে চাই, আমরা এইভাবে না বললাম। আবু সাইদের বক্তব্য রেখেছে, আমরা 1 থেকে 1.5 কিলোমিটার লেন বাড়াইলি আমাদের পটুখালি চার্জ, ভোলা ধুলে বলতে চাই না, পটুখালি টাচ হয়, পটুখালি টাচ হলি আমাদের বরগুনা পুরুষপুর সব হয়ে যায়। প্লাস আমি দেখতেছি আমাদের খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং চিটাং বিভাগ, যে কথা সভাপতি সাহেব বাবা আমাদের সেলিম ছাড়াও বসে, 15টা ডিস্ট্রিক্ট চলে আসে আসলে সব ব্যাপারে, কুয়াকাটা সব ওই ইসে আমাদের চট্টগ্রাম, কক্সবাজার, কুয়াকাটা, কুয়াকাটা। আসলে সেই দিক চিন্তা করে আমরা যদি বলি বরিশাল টু ভোলা ভায়া বা পটুখালী, এই কথাটা বললে যে সুন্দর হয়, আগের কথাগুলো শরীর হয় না। যদি আমরা এই কথা বলি আজকে নতুন করে, পটুখালীর সাথে ভোলা শিখি, এটা আসলে আমার আমার বলতে হয় না, জিনিসটা কেমন হয়। কিন্তু চলন্ত জিনিসে থাকি আমরা, একটা জিনিস মাইনাস করিয়া একটা প্লাস করা যায় না সরাসরি। যদি বরিশাল সাথে থাকে, বরিশাল আমরা ভোলা হয়ে তো আমরা পটুখালী টাচ করে যায়, দ্যাট ইজ ধরলেই টাচ করবো, ওই জায়গাতে চলে গেলে আমাদের সব সংযোগ করে যায়। এই ব্রিজটা কোনো কিছু থাকে, পিছনেতে যারা আগে সংগ্রাম আন্দোলন করে তারাও থাকবে, প্লাস আমরাও থাকলাম, তার জিনিসটা কানেক্টিভিটিতে পারে, জিনিসটা খুব সুন্দর হয়। এটা আমার একটা প্রস্তাব। আর একটা প্রস্তাব আপনারা বলছেন, যখন আমরা মানববন্ধন করেন, ঠিক আছে, অবশ্যই মানববন্ধন করা উচিত। পরবর্তী মানববন্ধনটা যাহাতে ঢাকাতে প্রেস ক্লাবে হয়, তাতে কি হবে, পটুয়ালি পটুয়ালি জেলার লোক থাকবে, সব দেশের লোক থাকবে, মিলিশ করে সবাই চায়। সবাই চাইলে এই গ্যাস যদি আমরা এই দুইটা কাজ করে, তাহলে এতে বরগুনা যাবে, পটুয়ালি যাবে, বরগুনা যাবে, পুরুষপুর যাবে, সব জায়গায় গ্যাস চলে দিবে, সব জায়গায় তার বাড়বে। এই আমাদের ইকোনমিক্যাল জোন অনেক আয় বাড়ি ফেলে যাবে। সেই লক্ষ্যে আমি বলি পরবর্তী আমার মানববন্ধনটা প্রেস ক্লাব করে সব দেশের লোক, হাজার হাজার লোক হবে, আমি মনে করি সব যদি অর্গানাইজ করে হাজার হাজার লোক হবে। আর এই আজকে বক্তব্য শুনেছি, আমি বাউখাল উপজেলা সমিতির পক্ষ থেকে বলছি, আমরা সর্বোত্তম সহযোগিতা করবো ব্যাপারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা ইসে আজকে যে কথা হলো, মোটামুটি একটা যে কোনো জিনিস করতে হলে একটা লোক লাগে। নবীন পুরনো সমানে একটা সাব কমিটি করে আজকে বলা হয়, সেলিম স্যার আছে, আমাদের সভাপতি আছে, রব্বাই আছে, মহবুব ভাই সবাই আছে, ছোট মোটো একটা সাব কমিটি কমিটি করেন না, লাগা যাবে না, কমিটি করে ভালো হয়। ধন্যবাদ, সকলের সুস্থ দিক কামনা করি। আমাকে এই সভা দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। যদি মানববন্ধনটা হয় তাহলে আমার মনে হয় খুব সুন্দর হবে এবং ব্যাপক লোকজনের সমাগম হবে। এই আর যে ভোলা ধুলিয়া ভেলুমা সেতু বলি, সেটাকে রব সাহেব যে কথাটা বলেছে পটুয়াখালীকে সম্পৃক্ত করলে শুনতেও ভালো হবে। আসলে আমাদের দরকার যে ভোলা ভায়া ধুলিয়া, ধুলিয়া এটা কিন্তু যে সেতুটা চন্দ্রমোহন লাহার দিয়ে হইতেছে, এইটা কিন্তু দীর্ঘ 4-5 বার এটা ভিজিট করেছে হাফিজ মল্লিক সাহেব, এমপি বাকেরগঞ্জের, ওনার মাধ্যমে আসমা ফিরোজ সহ চিফ ইঞ্জিনিয়ার সহ কয়েকবার ভিজিট করেছে। শুধু তোফায়েল মেয়ার জন্য পারে নাই, তার কারণ সে চাই নাই কোনো অংশে এই দিক থেকে হোক, এই কারণে। আনালে অনেকবারই এটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ডিসি রোড থেকে বরিশালকে সম্পৃক্ত করে, পটুয়াখালী সম্পৃক্ত করে এই ব্রিজটা করতে চেয়েছিল ভোলা ভেলুমা একত্রে করে ধুলিয়া, কিন্তু সেটা সম্ভব হয় নাই। তো আলহামদুলিল্লাহ, যদি আমরা চেষ্টা করে যাব, আমরা মানববন্ধন করব, পরবর্তী যদি প্রেস ক্লাবে করতে হয় তাও করব, এবং স্মারকলিপির মাধ্যমে অফিসিয়ালি অর্গানাইজ করার যেটা আছে সেটা আমরা সিনিয়ররা বসে করে নেব ইনশাল্লাহ। মানববন্ধনটা যাতে ধুলিয়াতে ব্যাপক হয় সেটা সবাই সহযোগিতা থাকা উচিত। এই সহযোগিতা যেন সবাই এককভাবে না করি, সবাইকে সম্পৃক্ত করে 4-5টা মিটিং করা উচিত ধুলিয়াতে এই শর্ট টাইমের মধ্যে।
এটা যেন আমাদের এই রাফা এবং নাইম জহির এরা যেহেতু নির্বাচন করবে, নজরুল এদের সম্পৃক্ততা আছে এলাকায়, এরা লোকজন সমাগম করতে পারবে, বেলুমাতেও যোগাযোগ করবে, প্লাস বাকরগঞ্জের দুর্গবাসা আর ফরিদপুর এই ইউনিয়নগুলোকে সম্পৃক্ত করার চেষ্টা করবে। এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ভোলার সংযোগ সেতু, এই সেতু বাস্তবায়ন করতে হলে জনমত প্রয়োজন। সে জনমত তৈরি শুধু ধুলিয়া ইউনিয়নের জন্যই নয়, বাউফল থানার জন্যই নয়, সেজন্য প্রয়োজন হলে পটুয়াখালী জেলা, বরগুনা জেলা, সাথে বরিশাল বা ঝালকাঠি জেলা সংযুক্ত সব লোকজন যদি একত্রে আমরা করতে পারি এবং ভোলাবাসীকে যদি এর সাথে একত্রিত করতে পারি, তাহলে আমাদের ব্রিজের যে আন্দোলন, ব্রিজের যে আমাদের পাওয়া বা চাহিদা, সেটা সরকারের কাছে অতি তাড়াতাড়ি পৌঁছাবে। আর সরকারের কাছে যদি অতি তাড়াতাড়ি পৌঁছানো যায়, তাহলে আমাদের এই ব্রিজটা বাস্তবায়ন করা সম্ভব হবে। আমরা কিন্তু সেই মঠবাড়িয়া থেকে আসতে 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 কিন্তু আমরা দুলিয়া স্কুলের এখানে আসছি, অনেক বাড়িঘর ভাঙতে ভাঙতে কিন্তু এখানে আসছে। কাজেই বেরিবাদটা এই মুহূর্তে সবচেয়ে জোরালো। এটা যদি আপনারা বাউফল যারা নাকি আছেন তারা এই দিকে নজর দেন, ব্রিজ তো বহু দূরের প্রশ্ন। কাজেই আমরা এমনটা বলছি না যে ভোলার সাথে বরিশালের ব্রিজটা, ওটার সাথে অনেকগুলো পলিটিক্যাল ব্যাপার আছে, অনেক ইকোনমিক্যাল ব্যাপার আছে, ভোলার সাথে অনেক ইন্ডাস্ট্রি ব্যাপার আছে, ভোলাতে অনেক ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, বরিশাল ডেভেলপ করছে, ওই সাথে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট একটা, ওটা একটা হাব হয়ে গেছে। এখন এই হাব তৈরি করতে গেলে আমাদের এই যে টোটাল দক্ষিণাঞ্চলের এই সাইডটাকে, এটা অনেক লম্বা সফর। কাজে এই সফর দিতে হলে প্রথমত সেলিম ভাই আছেন এখানে, আমার ছোট ভাই দুলাল আছে, সভাপতি মহবু ভাই আছেন, যারা সিনিয়ররা যারা আছেন, যারা সম্পৃক্ত আন্দোলনের সাথে, তাদেরকে অনুরোধ জানাবো যারা সামনের দিনে যারা লোকাল নির্বাচন করতে চান তারাও খুব বেশি করে আগায় আসেন, যাতে করে এই ধুলিয়ার যে বেরিবাদটা যেটা, এটা না হলে কিন্তু ধুলিয়া থাকবে না, ব্রিজও হবে না। কাজে এটা এই ব্রিজ হইতে হইতে শেষ পর্যন্ত কেশবপুরে চলে যাবে। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম। একটা বিষয় হলো আমরা কিন্তু যে বক্তব্য আসে তাদের কিন্তু আমাদের বক্তব্য যে লাহারার যে ব্রিজ যেটা দীর্ঘদিন পর্যন্ত আলোচনা আছে, সেটার ব্যাপারে কিন্তু আমাদের একটা নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি হয়েছে। আমরা কিন্তু সেটার একটা বুদ্ধিটা সরাসরি না করলে ইফেক্টিভ করেছি। এইটা করতে গেলে কিন্তু আমরা সাকসেস হচ্ছি, কারণ ওই ব্রিজের যারা আগে গিয়েছে তারা কিন্তু আমাদের সঙ্গে সুতরাং আলটিমেটলি যেটা হচ্ছে, যেমন আমরা গেছি কিন্তু বুঝছি যে ওইখানকে গ্যাস মিলে সে বলছে শুধু বাসাবাড়ি থেকে, এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে না এবং এটা কিন্তু ইকোনমিক এটা অ্যাকসেপ্ট করবে না। কারণ ওরা যেটা ওখান থেকে গ্যাসটা গেলে সেই গ্যাসটা কিন্তু ওই ভেতরে ওই অঞ্চলে জমি। তো সুতরাং আলটিমেটলি গভর্নমেন্ট অবশ্যই করে নিয়ে, তো সুতরাং আমাদের কাছে যেটা হচ্ছে, আমরা যদি বিক্ষিপ্ত ডাটা না নিয়ে এবং কিছু কথা না বলি, আমাদের সেলিংয়ের অনেক এই সমস্ত ব্যাপার অনেক কিছু আমি জুনিয়রদের অনুরোধ করবো, তারা যেন ডাটার ক্ষেত্রে অন্তত সেলিংয়ের কাছ থেকে সহযোগিতা নিয়ে সেখান থেকে গভর্নমেন্টের যে এক্সিস্টিং পলিসির সাথে কিন্তু মেলাবে। যখন যে গভর্নমেন্ট থাকবে তার কিন্তু ইনভেস্টর পলিসি আছে। যে বর্তমান সরকার যেটা হচ্ছে, বর্তমান সরকার কিন্তু এখন যেটা হচ্ছে নিচে টাকা ইনভেস্ট করছে। আমার ইতিমধ্যে যেটা হচ্ছে সৌভাগ্যের কিংবা সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী সেখানে স্পষ্ট, ইভেন আমি যখন এখানে আসলাম, যেমন সেদিন আমাদের যেটা যে ঢাকা থেকে চিটাগাং এক্সপ্রেস যেটা বাজেট হলো $12 বিলিয়ন, এই টাকাকে বাংলাদেশ সরকার দিতে পারবে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এবং আমি ওইটার জন্য এসেছি যে সেখানে যেটা হচ্ছে এটা আমাদের মডেলে, তো আলটিমেট ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে সেই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে ডোনার বা ডেভেলপমেন্ট পার্টনার খুঁজতে হবে। সেইটা খুঁজতে হলে তারা দেখবে যে আসলে যে কথাটা বিশেষ ক্ষেত্রে আসছে, যেমন লাহারের যে কেন ওটা কমে আসছে, কারণ ওখানে দেখা গেছে এখন পর্যন্ত যে দক্ষিণ অঞ্চলে আছে এবং ওইখান থেকে যেটা হবে তাতে লাভ হবে, যে কারণে সে সেখানে ইনভেস্ট করতে যাচ্ছে। কিন্তু আমরা যেটা হচ্ছে, আমরা যেটা বলছি সেটাও যখন স্টাডি হবে, সেটাও কিন্তু দক্ষিণ অঞ্চল, তো সুতরাং সেখানে কতটুকু লাভজনক হবে সেটাও কিন্তু একটা বিষয়।